সব দিক থেকেই এখন যেন বিপদে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজনীতি আর আদালত দুইয়ের সংঘর্ষে এবার কেন্দ্রবিন্দুতে জন্মসূত্রে নাগরিকত্ব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া একটি বড় সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি নিউজ বলছে, এই মামলায় আদালতের অবস্থান দেখে মনে হচ্ছে ট্রাম্পের উদ্যোগ আইনিভাবে টিকবে না। এপি নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি আদেশ দেন যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই আর সবাই স্বয়ংক্রিয়ভাবে নাগরিক হবে না। বিশেষ করে যাদের মা বাবা অবৈধভাবে বা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে আছেন তাদের সন্তানদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় এই আদেশে। ট্রাম্পের এই আদেশেই আপত্তি তুলেছেন দেশটির সর্বোচ্চ আদালতের বিচারপতিরা। এই শুনানিতে নিজেই উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এপি নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো বর্তমান প্রেসিডেন্ট সরাসরি সুপ্রিম কোর্টে বসে শুনানি শুনলেন। আদালত কক্ষ ছিল জমজমাট। সরকারের শীর্ষ আইন কর্মকর্তা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নানা পরিচিত মুখ ছিল আদালতে। শুনানিতে বিচারপতিরা একের পর এক কঠিন প্রশ্ন ছুড়ে দেন ট্রাম্পের দিকে। বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন প্রশ্ন করেন, সরকার কিভাবে ঠিক করবে কোন শিশু নাগরিক হবে? ডেলিভারি রুমেই কি সেই সিদ্ধান্ত হবে? প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, ব্যতিক্রমী কোনো ছোট বিষয়কে এত বড় ইস্যু বানিয়ে বিকল্প নিয়ম বানানো কতটা যৌক্তিক? এই প্রশ্নগুলো থেকে স্পষ্ট আদালত ট্রাম্পের বিরুদ্ধেই দিতে পারেন রায়। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী। 1868 সালে গৃহীত এই আইনে স্পষ্ট বলা আছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সবাই সেখানের নাগরিক। এটা মূলত করা হয়েছিল দাসপ্রথা থেকে মুক্ত হওয়া মানুষদের নাগরিকত্ব নিশ্চিত করতে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, সবাই এই আইনের আওতায় পড়ে না। তাদের যুক্তি, যারা যুক্তরাষ্ট্রের আইনগত অধীনে পুরোপুরি পড়ে না তাদের সন্তানের নাগরিকত্বও স্বয়ংক্রিয় হওয়া উচিত নয়। কিন্তু এপি নিউজ জানাচ্ছে, এর আগে একাধিক নিম্ন আদালত ট্রাম্পের এই ব্যাখ্যা অযৌক্তিক বলে সরাসরি বাতিল করেছে। গবেষণা বলছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় 2.5 লাখ শিশু নাগরিকত্ব ঝুঁকিতে পড়তে পারে। শুধু অবৈধ অভিবাসী নয়, ভিসাধারী ছাত্র, অস্থায়ী কর্মী সবাই এর প্রভাবের মধ্যে পড়বেন। শুনানির পর প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। তবে এপি নিউজের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের প্রায় 30টির মতো দেশ এখনও এই নীতি অনুসরণ করে। সব মিলিয়ে এই মামলাটি শুধু একটি আইনি লড়াই নয়, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও সংবিধানের ব্যাখ্যার বড় পরীক্ষা। তবে এখনও দেখার বিষয়, চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্ট কোন পথে হাঁটে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, আগামী গ্রীষ্মের শুরুতেই আসতে পারে এই বহুল প্রতীক্ষিত রায়। There is no higher honor, there is no greater responsibility.